জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আপনারা? দেখুন, ইনভেস্টর যারা ছিল তাদের কাছ থেকে আমরা পয়সা পেয়েছি, ব্যান্ডটা তুলেছি। ব্যান্ডটা তোলার পর আমাদের অ্যাগ্রিমেন্ট প্রসেসের মধ্যে আছে। খুব তাড়াতাড়ি শিগগিরই আমরা নেক্সট উইকে অ্যাগ্রিমেন্ট সইশপথ হয়ে যাবে, আর এই মাসে লাস্টের দিকে আমরা প্র্যাকটিস আরম্ভ করব। মানে কাদের সাথে এগ্রিমেন্ট সেটা আমরা জানিয়ে দেবো আপনাকে। মানে আপনি বলছেন নতুন ইনভেস্টরের সাথে এগ্রিমেন্টটা নতুন। আপনাদের হয়ে যাবে, তাই তো? মানে সিঙ্গেল ইনভেস্টর আসছে না Single. সিঙ্গেল ইনভেস্টর? এই ব্যানটার জন্য কি ওরাই আগে পয়সা ইনভেস্টারও আসছে আর আমাদের স্পন্সরও আসছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে টাকাটা যেটা বাকি ছিল জানার জন্য আপনি এমনি জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। বাংকার হিল কি বৈধ আপনাদের সঙ্গে আছে? বাংকার হিল, হ্যাঁ, বাংকারিল আছে আমার। বাংকার হিল আছে, একটা ইনভেস্টর আসছে। জয়েন্ট ইনভেস্টার আছে। এবারে মোহামেডান যেটা বলা হচ্ছিল যে কিশোর ভারতী থেকেই হয়তো হোম ম্যাচগুলো খেলবে, তো আলটিমেটলি কি হোম ম্যাচ কিশোর ভারতী থেকে খেলবে? আমরা সেটা বলেছি, সিও কথা বলছে, সেটা আমাদের ইনভেস্টার যা আছে তাদের সঙ্গে চুক্তি হচ্ছে না। অ্যাগ্রিমেন্ট আমাদের ফান্ড দিয়েছে, কিন্তু অ্যাগ্রিমেন্টটা না হলে আপাতত ওদের সঙ্গে আমরা বসে আলোচনা করে না করলে আমরা একা ডিসিশন নিতে পারবো না। সেই কারণটা আমাদের প্রসেসের মধ্যে আছে, সেই অ্যাগ্রিমেন্টটা আমাদের প্রসেসে চলছে। আমরা শীঘ্রই চেষ্টা করছি 22-23 তারিখের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, 25 তারিখের মধ্যে। মানে 25-এ অ্যানাউন্সমেন্ট আপনি 25-এর হ্যাঁ, 25-এর মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এবার আমরা প্র্যাকটিস আরম্ভ করব। কোনো ফরেনার থাকছে না? না, ফরেনার ছাড়া আমরা খেলছি। আমরা এখানকার কলকাতা প্লেয়ার আছে, ইন্ডিয়ান প্লেয়ার আমরা নিয়ে করছি। আর মেহেরাজি কোচ? মেরাজ করে। আর টিম আপনাদের তো তাহলে হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি আমাদের টিম আছে। যে পুরনো সৈক ছিল, আরও নতুন কিছু নেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে কামার ভাই বলতে পারবে। কোন কোন প্লেয়ার নেওয়া হয়েছে, কোন কোন কী আছে, সে কামার ভাই ভালোভাবে জানে সেটা। আচ্ছা, এই ইনভেস্টর বাংলার ইনভেস্টর নাকি আউট? না, এখানকার ইনভেস্টার আছে বাংলা। লোকাল ইনভেস্টর। আমাদের যদি একটু বলেন কোন কোন প্লেয়ারকে এবার মোহামেডান জার্সিতে দেখা যাবে? আমরা নিয়েছিলাম তো সিজনের আগেই, কিন্তু ব্যান্ড হয়ে যাওয়ার জন্য আমরা ওদের সাইন করাতে পারিনি। যখনই ব্যান্ড আমাদের তোলা হয়েছে, তারপরে ফারদিন আছে, ইসরাফিল ছিল, হীরা আছে, জোয়েল রাজা আছে, এইসব জোয়েল আহমেদ আছে, এই আর বাদ বাকি আরও কিছু কিছু বাইরের যে প্লেয়ার, আমার 10-12খানা বাইরের প্লেয়ার, যেটা লাস্ট ইয়ার আমাদের আইএসএল খেলেছে, বরা আছে, তারপরে ছোটেল আছে, এগুলো আছে, ওরা সব খেলবে। কদম আছে। রবি কি আপনাদের ইয়েতে না, আছে? রবি তো আমাদের প্লেয়ার ছিল না, ও তো লোনে লোনে এসেছে। এসছে। জুয়েল সন্তোষ খেলার যোগ্য? না, সন্তেশ খেলতে পারবে না, ওখানে খেলবে জুয়েলের কি? নামটা জুয়েল নাম দিয়েছে, কেন দিয়েছে আমি জানি না, কিন্তু আমরা তো ওকে ছাড়বো না। কী করে ছাড়বো? আমাদের কাছে তো প্লেয়ার নেই। যদি কালকে চোট লেগে যায়, আঘাত হয়ে যায়, কিছু হয়ে যায়, তো আমরা- জুয়েল আহমেদ মজুমদারকে আপনারা ছাড়ছেন না না, কিছুতেই ছাড়ছে না। আমরা আমাদের স্কোয়াডের মধ্যে আছে, মেন স্টপার ব্যাক তো এই আমার বিষয়ে আছে। আপনারা কি আইএফএর সাথে কোনো রকম কথা বলেছেন? আইপি আমাকে তো চিঠি দেয়নি কি আমার এই প্লেয়ারের দরকার আছে, আমি জেনে শুনে কেন যাবো আর কারো সঙ্গে কথা সংশ্লিষ্ট বলতে? ফুটবলার সে তো মানে ক্লাবের সাথে কোনো রকম কথা বলেনি যে? না না। আমি অন্তত আমার সঙ্গে বলি, যদি সিকিউরিটির সঙ্গে কিছু বলে থাকে, কলকাতার বাইরে আছে আমি জানি না, কিন্তু সিকিউরিটির সঙ্গে বললেও ও প্রেসিডেন্টকে জানাতো, আমাকেও জানাতো। সেটা কমিটি ডিসিশন, চিঠি আসতো, একা কেউ ও তো কিছু চিঠি- করতে পারবে না। চিঠি তো আসেনি। আজকে যে আমরা যে প্রেস করছি এতদিন পর, কমিটি মেম্বার মিটিং করে তারপরে প্রেস করা হচ্ছে। ইন্ডিভিজুয়ালি কেউ কী বলে সেটা নিয়ে আমরা গুরুত্ব দেব। ববিদা, যদি ফরেনার না থাকে বাজেট অনেকটাই হবে, কীরকম অ্যাপ্রক্সিমেট বাজেট আপনারা রাখছেন? বাজেট আমাদের খুব বেশি নয়, সেটা নিয়ে আমরা ইনভেস্টারের সঙ্গে যত পর্যন্ত আমাদের সই হচ্ছে না তত পর্যন্ত আমরা কোনো বাজেটেও উল্লেখ করতে পারবো না। আচ্ছা। টাকাটা তো ওনারা দেবেন, সেই টাকাটা আমাদের একটা বলা রয়েছে 20 থেকে 25 কোটি টাকা মতন আমাদের খরচ, সেটা বলা রয়েছে। এবার দেখি আমরা কত কি লাস্টে আমরা কোনোভাবে কোনো ইনভেস্টর পাচ্ছি না। অনেকে তো অনেক চেষ্টা করেছে, যারা আমাদের সমর্থক আছে তারা বিজেপি কাছে গেছে, কংগ্রেসের কাছে গেছে, সিপিএমের কাছে গেছে, একটা তো ইনভেস্টর আনতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদেরকে সাপোর্ট করলো, একটা ইনভেস্টর ব্যবস্থা করে দিল। কিন্তু আমরা ধন্যবাদ জানাই গভর্নমেন্টে, যে একটা আলোচনা মাঝখানে করার জন্যে সেটা একটা চেষ্টা করেছে। সেটা আমরা বলেছি যে আমাদের এই কন্ডিশন আছে, খুব খারাপ কন্ডিশন, যে আমাদের যে আগেকার ইনভেস্টর সে মাঝখানেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। সে লাইবিলিটিসটা আমাদের এই 10 থেকে 12 কোটি টাকা আমাদের যে ব্যান্ড তোলার জন্যে এই ব্যবস্থা করতে হয়, সেটা আমরা অলরেডি ব্যান্ড তুলেছি।
ব্যান্ড তোলার পর এইভাবে আমরা আসছি। আমি এটাও বলতে চাই, এখনও সময় আছে, যদি কেউ ইনভেস্টার নিয়ে আসতে পারে, আমি বলছি পার্সোনালি আমি রিজাইন করে তাকে আমি বসিয়ে দিতে পারি। আমি ক্লাবে ভালো চাই, কামার ভাই হোক, আমরা হোক, আমাদের কমিটি মেম্বার হোক, ক্লাবে ভালো হলে আমরা চাই আরও অন্য কেউ আসতে পারে, সেটা নিয়ে আমরা এখনও রাজি আছি। আগেও বলেছি, আজকে ব্যান্ড আমরা তুলতে পেরেছি, এখনও বলছি কোনো নতুন ইনভেস্টর আসতে চায় বা কোনো কমিটি কোনো লোক দায়িত্ব নিতে চায়, সেই সময় আমরা ছেড়ে দিতে পারি। এই যে ইনভেস্টর মুখ্যমন্ত্রী মানে ইয়ে করে দিয়েছেন, কোঅর্ডিনেশন করে দিয়েছেন। হ্যাঁ, তাদের যে final হয়ে গেছে। মহামডানকে আমরা চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, মহামডান ব্যাড টাইমে আছে, আমরা বলেছি দিদি আমাদের খুব অবস্থা খারাপ, ব্যাড টাইমে রয়েছি, আপনি যদি কোনোভাবে আমাদেরকে পিছনে দাঁড়ান তাহলে আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে। মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে যেমন মুখ্যমন্ত্রী একটা ভূমিকা পালন করেছিলেন, মোহামেডানের ক্ষেত্রেও তার সেই ভূমিকাটা- নিশ্চয়ই করেছেন, তখনই তো আমরা এই 10 কোটি টাকা দিয়ে আমরা ব্যান্ড তুলতে পেরেছি।